দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি ভোলা সদরের একদম মেইন টাউনে। এই জায়গাটার নাম হচ্ছে দশপট্টি জায়গার মুসলিম সুইটসের একটা মিষ্টির দোকান আছে। সো আপনারা অনেকে জানেন ভোলা সদরের ভোলায় তিন ধরনের খাবার পাওয়া যায়। তিন ধরনের খাবার বিখ্যাত ভোলার জন্য। একটা হচ্ছে ইলিশ মাছ মেঘনা নদীর, আরেকটা হচ্ছে মহিষের দই, আরেকটা হচ্ছে মিষ্টি। তো আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। এখানে আমার সাথে এক ভাই আছে। ওনারা কি কি মিষ্টি এখান থেকে পাওয়া যায় এবং দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে সবাই যদি এখানে এসে খেতে চায় তাদেরকে তারা কিভাবে আপ্যায়ন করবে এবং এখানে কি কি পাওয়া যায় যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আমাদের এখানে অরিজিনাল ছানা মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা বলে, এটা ছানা মিষ্টি বলে। এটা আমরা কেজি হিসাবে বিক্রি করি, পিস হিসাবে বিক্রি করি। কেজি এটা কি শুধু ছানা? হ্যাঁ, এটা গরুর দুধের ছানা। গরুর দুধ কেনার পরে আমরা টক বানিয়ে ছানা কাটি, ছানা কাটার পরে ছানা হয়, তারপরে এটা মিষ্টি বানানো হয়। আবার আপনার গরুর আপনার ঘিও করি আমরা। গরুর ঘি। ঘি আর কি আছে? আমি শুনছি আপনাদের এখানে রসমালাই আছে। হ্যাঁ, রসমালাই আছে, তারপরে রসমঞ্জুরি আছে, যেটা রসমঞ্জুরি কুমিল্লার যার নাম পরিচিত আর কি, আমাদের এখানে বলাতে হয়। আচ্ছা আচ্ছা। আমাদের বিখ্যাত এটা বলাতে। অনেক আপনার আইটেম মিষ্টি আছে, বিভিন্ন আইটেম মিষ্টি হয়, চমচম হয় বা রসগোল্লা হয়, বিভিন্ন আছে, কাঁঠালি আছে। আচ্ছা আচ্ছা। হয়, হ্যাঁ। যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে এখানে আসতে চায় তারা কিভাবে আসবে? আপনাদের দোকানটা কিভাবে খুঁজে পাবে? নেটে সার্চ দিলে পাওয়া যায়, এখন তো আধুনিক যুগ, সার্চ দিলে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আপনাদের ঈদের পরবর্তী সিজনে, ঈদের আগে কিরকম বেচা কিনা ছিল, কিরকম? আমাদের এখানে এটা অনেক পুরনো দোকান, তো এই দোকানের বয়স প্রায় 30 বছরের বেশি। 30 বছরের বেশি। 30 বছর বেশি। ভোলাতে নাম করা বিখ্যাত একটা দোকান, এখানে সবসময় ভিড় থাকে। আচ্ছা আচ্ছা। ঈদের পরে চাপটা বেশি, ঈদের পরে আমাদের অনেক চাপ থাকে। হ্যাঁ, নাস্তা মিষ্টি মানে ঢাকা ঈদের বাইরে। সময়, ঈদের সময়টা এটা তো সিজন। হ্যাঁ, এটা সিজন, মিষ্টির দোকানের জন্য এটা সিজন। ঈদের পরে পরবর্তী সময়ে এখন বর্তমানে কিরকম ইয়ে যাচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে, ভালো সেল হচ্ছে এখন। ভালো সেল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন পর্যন্ত ভোলার মিষ্টি দোকান থেকে আমরা একটা ইয়ে নিলাম। এখানে কি কি মিষ্টি পাওয়া যায় এবং বাংলাদেশের সারা জায়গা থেকে এখানে আসলে আপনি কি কি মিষ্টি এখান থেকে উপভোগ করতে পারবেন, এই বিষয় নিয়ে কথা বলছি।